গ্রাম বাংলায় জনপ্রিয় খেলাধুলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘোড়দৌড়। ঘোড়দৌড় সাধারণত গ্রামীণ জনপদে জনপ্রিয় শীর্ষে খেলাধুলাগুলোর অন্যতম। আর প্রতি বছরই এই শীতকাল আসলে ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামগুলিতে যেন অন্য রকমের আনন্দ আমেজের সৃষ্টি করে। প্রায় প্রাচীনকাল থেকে এই খেলার পুনরাবৃত্তি হয়ে আসছে গ্রাম জনপদে। বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে আসে। অনেকেই বলে থাকেন ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল সর্বপ্রথম আরবদের থেকে। আরবের পাশাপাশি এই খেলার জনপ্রিয়তা এখন বাংলাদেশেও লক্ষ্য করা যায়। বাংলাদেশে অনেকেই এই শখের ঘোড়াকে লালন পালন করে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। আর এই খেলার প্রতি আগ্রহী নিয়ে প্রতিনিয়তই বাড়ছে ঘোড়দৌড় প্রতিযোগীর সংখ্যা। বাংলাদেশের সর্বত্রই এই খেলা সচরাচর দেখা না মিললেও গ্রামীণ জনপদগুলিতে শীতকাল আসলে শীতকালীন এই সময়টাতে এই প্রতিযোগিতায় মেতে ওঠে প্রতিযোগী ও দর্শনার্থীরা। প্রতি বছরেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ও জনপদে হেমন্ত মৌসুমে আসলে এই ধান কাটার পরে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে আয়োজকরা। একে ঘিরে অনেক স্থানেই বসে বিশাল মেলার আয়োজন। আর এসব মেলায় ছোট বড় সব বয়সী মানুষ এসে আনন্দ বিনোদন নিয়ে থাকে। বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রাচীন এই ঐতিহ্য যেন এখনো অটুট। প্রতি বছরই দেখা নেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উপকূলীয় অঞ্চলেও ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে দেখা যায়। বিশেষ করে বিজয় দিবস উপলক্ষ থেকে প্রতিটি গ্রামীণ প্রতিযোগীর অংশ হিসেবে দেখা যায় ঘোড়দৌড়। আর এই ঘোড়দৌড় খুব কাছ থেকে উপভোগ করতে অনেকেই চলে আসেন মাঠে। অনেক শ্রেণী পেশার মানুষকে দল বেঁধে মাঠে এসে এই খেলা উপভোগ করতেও দেখা যায়। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এদেশে খেলাধুলার পাশাপাশি এদেশের সংস্কৃতি যেন অন্যরকম। অন্যান্য 8-10টি দেশের চেয়ে এদেশের সংস্কৃতি, খেলাধুলা, নিজস্ব ব্যক্তিত্ব সবকিছুই যেন অনেক কিছুর চেয়ে আলাদা। আর এসব খেলাধুলায় আত্মনিয়োগ করতে পারা মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়।